আসসালামু আলাইকুম। টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা ভাবছেন যে কিভাবে চিপসের পারফেক্ট মশলা বানানো হয়, আজকে এই ভিডিওটি তাদের জন্য। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা চিপসের যে খুঁটিনাটি, চিপসের মশলার যে খুঁটিনাটি বিষয়গুলা কিভাবে বানাতে হয় পারফেক্ট যে মশলাটা, সেটা আপনারা বুঝতে পারবেন। তো মনোযোগ সহকারে দেখতে থাকুন। ফুল ভিডিওটি আমি আপনাদেরকে সব একে একে ভেঙে বলে দিচ্ছি। আমি যে মশলাটি বানাচ্ছি এটি আমার কারখানার প্রয়োজন অনুসারে আমি একসাথে অনেকগুলো মশলা বানিয়ে থাকি। তো আপনারা যে যার যার মতো করে আপনারা যদি কম বেশি বানিয়ে থাকেন তাহলে ওই পরিমাণ অনুযায়ী আপনারা উপকরণগুলো দিতে চেষ্টা করবেন। এখানে আমি মরিচের গুঁড়া নিয়েছি 5 কেজি। 5 কেজি মরিচের গুঁড়া নিয়েছি। আপনারা যে মরিচের গুঁড়াটা দেখতে পাচ্ছেন, এই মরিচের গুঁড়াটা আমি কিন্তু সম্পূর্ণ শুকনো মরিচ ক্রয় করে তারপর এটা আমি বাইজা তারপর এটা আমি ভাঙায় আনছি। ভাঙায় না তারপর আমি দিচ্ছি। আমার 5 কেজি শুকনো মরিচের গুঁড়া আমি ভেজে তারপর ভেঙে আনছি। তারপর এটার সাথে আমি 1 কেজি মরিচের গুঁড়া যেটা আপনার বাজারে কিনতে পাওয়া যায়, এটা আমি ভাজি নাই, এটা আমি ব্যবহার করছি। 5 কেজির সাথে 1 কেজি, মোট 6 কেজি মরিচের গুঁড়া দিচ্ছি। আর 6 কেজি মরিচের গুঁড়ার সাথে আমি 4 কেজি ধনিয়ার গুঁড়া দিচ্ছি। আমি এখানে যে ধনিয়ার গুঁড়াটা আমি ইউজ করছি, আমি কিন্তু ধনিয়াটা বাজার থেকে কিনে আনছি। কিনে এনে তারপর ভেজে ভাঙিয়ে তারপর ব্যবহার করতেছি। আপনারা যদি চিপসে শুকনো মরিচটা কিনে তারপর ভেজে ভাঙান, তারপর ধনিয়াটা যদি কিনে তারপর আপনারা ভেজে ভাঙান তাহলে এটা থেকে ভালো একটা ঘ্রাণ আসে। এর সাথে আমি অ্যাড করলাম আধা কেজি পরিমাণ জিরার গুঁড়া। জিরাটা আমি বাজার থেকে কিনে এনে তারপর ভেজে ভাঙিয়ে তারপর অ্যাড করেছি। তারপর এখন আমি দিচ্ছি আপনার রাঁধুনি যে গরম মশলাটা আছে, আমি রাঁধুনি গরম মশলাটা এটার সাথে অ্যাড করেছি আপনার 3 প্যাকেট। রাঁধুনি গরম মশলাটা অ্যাড করার কারণ হচ্ছে আপনারা যখন এই রাঁধুনি গরম মশলাটা যখন মিক্স করবেন তখন তার থেকে ভালো একটা ফ্লেভার আসবে, ভালো একটা ঘ্রাণ আসবে চিপসের মধ্যে। তা আপনারাও চেষ্টা করবেন। আপনারা ইচ্ছা করলে কিন্তু বাজার থেকে কিনে গরম মশলা কিনে এলাচ, ঠ্যাঙ্গা, দারচিনি এগুলো কিনে তারপর ভেজে ভাঙিয়ে তারপর ইচ্ছা করলে দিতে পারেন। তারপর তার সাথে আমি অ্যাড করেছি 1 প্যাকেট টেস্টি সল্ট। টেস্টি সল্টটা আপনারা টপ যে টেস্টি সল্টটা আছে ওটা ব্যবহার করতে চেষ্টা করবেন। টপ টেস্টি সল্টটা খুবই ভালো, এটা কোনো ভেজাল না, এই কারণে আমি টপটা ইউজ করি। তারপর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি বিট লবণ। বিট লবণ অ্যাড করেছি, আপনার বিভিন্ন রকমের বিট লবণ আপনার বাজারে দেখতে পাবেন। আর চেষ্টা করবেন আমি যেটা ইউজ করছি এটা দেওয়ার জন্য। এটার মধ্যে লবণের পরিমাণটা কম, ভেজাল কম, এই কারণে এটা ইউজ করতে চেষ্টা করবেন। আমি এখানে 2 প্যাকেট পরিমাণ আমি বিট লবণ ইউজ করছি। তার সাথে আমি কিছু পরিমাণ খাবারের লবণ যেটা ওটা ইউজ করছি। আপনারাও একটু ইউজ করবেন, তাহলে লবণটা সুন্দর মতো হবে। চেষ্টা করবেন আমি যেভাবে মিক্স করছি ঠিক এরকমভাবে, যেভাবে যা কিছু ব্যবহার করতেছি ঠিক সেরকমভাবে ব্যবহার করতে চেষ্টা করবেন। যা যা দিচ্ছি তা দেওয়ার চেষ্টা করবেন। তারপর তার সাথে অ্যাড করে দিচ্ছি আপনার সাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে টক। সাইট্রিক অ্যাসিডটা আপনারা বেশি দেবেন না। যদি আপনারা সাইট্রিক অ্যাসিডটা বেশি দেন তাহলে চিপস খুব তাড়াতাড়ি পোতায় যাবে। তারপর এরকমভাবে মিক্সার করে নেবেন। আমি কিন্তু নিজের হাতে মিক্সার করে নিচ্ছি যাতে সবগুলা উপকরণ যাতে ঠিক মতো মিক্স করা যায়, এরকমভাবে চেষ্টা করবেন মিক্স করার জন্য। আমি এখানে যে ভুলটা করছি এই ভুলটা আপনারা করবেন না। ভুলটা হচ্ছে আমি খালি হাতে কিন্তু মশলা মিক্স করতেছি। এই খালি হাতে মিক্স করলে কিন্তু আপনাদের হাতে হাত সারাটা দিন কিন্তু জ্বলবে। আমার ওই গ্লাভস ছিল না, আমার গ্লাভসগুলো ছিঁড়ে গেছে বিধায় আমি ব্যবহার করতে পারি নাই। সো আপনারা এই ভুলটা করবেন না। এক জোড়া গ্লাভস কিনে নেবেন, আপনার বাজারে কিনতে পাওয়া যায়।
ভালো মানের এক জোড়া গ্লাভস কিনলে ওই গ্লাভসটি ইউজ করে আবার ধুয়ে রেখে দিতে পারবেন। যখন আপনারা মশলা মিক্সার করেন তখন কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে পলি বিছিয়ে তারপর তার উপর সুন্দর মতো এগুলো রেখে তারপর খুব অনায়াসে সুন্দর মতো মিক্স করছি। আমার কিন্তু মিক্সার মেশিনেরও প্রয়োজন হয়নি। দেখেন কত সুন্দর করে অনায়াসে কিন্তু আমি নিজের মতো করে যে মশলাগুলো মিক্সার করতে পারছি। তো আমার মতো করে যদি আপনারাও মশলা মিক্সার করতে চেষ্টা করেন তাহলে আপনাদের মিক্সার মেশিনও প্রয়োজন হবে না। একটা মিক্সার মেশিনের দাম 1,20,000 টাকার মতো। তো খামাখা এত টাকা ইনভেস্ট না করে এরকমভাবে পলি বিছিয়ে বা ওয়াল ক্লথ বিছিয়ে কিন্তু আপনারা চেষ্টা করলে পারবেন এরকমভাবে মশলা মিক্সার করার জন্য। ভালোভাবে 2-3 বার আপনারা 4-5 থেকে 2-3 বার মিক্সার করতে চেষ্টা করবেন, তাহলে জিনিসটা খুব সুন্দর মতো মিক্সার হবে। চিপসের মশলা বানানোর ক্ষেত্রে চিপসের মশলাটা মিক্সারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মিক্সারটা যত সুন্দর হবে আপনার চিপসের সব কিছুর পরিমাণটাও ঠিকমতো ব্যবহার হবে। এরকমভাবে মিক্সার করে মিশিয়ে তারপর আপনারা এটা ভালো একটা পাত্রের মধ্যে, বড় একটা পাত্রের মধ্যে বা 2-একটা পাত্রের মধ্যে রেখে দিবেন, যাতে আপনারা আস্তে আস্তে ইউজ করতে পারেন। শুকনো পাত্রের মধ্যে রাখবেন, রেখে ওপরের যে কাভারটা লাগাবেন, মুখটা লাগাবেন, ঢাকনাটা, ওটা ভালো করে একটা উপর দিয়ে পলি দিয়ে তারপর মারবেন যাতে হাওয়া বাতাস না ঢুকতে পারে, তাহলে কিচ্ছুই হবে না। যদি অনেক দিন রেখে দিতে চান তাহলে কয়েকদিন পর পর একটু রোদ্রে দিবেন, শুকিয়ে নেবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে, তাহলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সাথে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে সবার আগে আমার এই ব্যবসায় আইডিয়ার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা।